সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি বন্ধুরা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠতে আজ একটু লেট হয়ে গেছে বন্ধুরা। ভিডিও এডিট করে শুতে রাত হয়ে গেছিলো, সেই জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে চলে এসেছি, আর এখানে এসেছি ফুল তুলতে। তো দেখো, এখানে দেখাচ্ছি তোমাদেরকে বাবুই পাখির বাসা, এখন যেটা দেখাই যায় না। তো ফুল তুলতে এসে আমার চোখে পড়লো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ছোট্টবেলায় পড়েছিলাম বাবুই কবিতা, বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, সেই যে কবিতা, তো সেটা মনে পড়ে যাচ্ছিলো। তো এখন আমি ফুল তুলে নিচ্ছি। আর আজ গাছে সেরকম একটা ফুল ফোটেনি, আর যদিও ফুটেছে ভিতরের দিকে, তো ভেতরের দিকে আর যাবো না, আমার অনেকটা লেট হয়ে গেছে। আজ ঘরের কোনো কাজই হয় না এখন, তো সেই জন্য ভাবলাম কটা ফুল নিয়ে যাই। আমার আসনে যেহেতু 3টে ঠাকুর, তো সেই জন্যই কটা ফুল দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, ছোট্ট একটা গাছে। এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগে দেখতে। চলো ঘরে যাই। তো দেখো, ফুলগুলো নিয়ে এসে এখানটায় রেখে দিচ্ছি, আর সাদা জবাগুলো এখনও ফোটেনি, তো এগুলো পরে ফুটে যাবে দেখবে। তখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো এখন আমি ঝাড়ু দেওয়ার পরে ঘর দোর সব মুছে নেব, আর বাইরেটাও ঝাড়ু দিয়ে নেব। ঘরের ভিতর ঝাড়ু দেওয়া হয়ে গেলে তখন সোনামা ওঠেনি, সোনামা এখন ঘুমোচ্ছে। সোনামাও রাত করে ঘুমিয়েছে, প্রায় অনেকটাই রাত হয়েছিল ঘুমোতে, সেই জন্য এখন ওঠেনি। তার ডাকলাম না, তো ভাবলাম কাজ কটা সেরে নি, তারপর সোনামাকে ডাকা যাবে। তো দেখো, এখন আমি ঝাড়ু দিয়ে তারপরে যাব স্নান করতে একেবারে। এই যে দেখো, বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো স্নানটা করে আসি, আবার তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, আমি স্নান সেরে চলে এসেছি। এখন একটু মাথা আঁচড়ে সিঁদুর দিয়ে দেবো, তারপরে যাব পুজো করতে। তো সোনামা উঠে গেছে, ওর বাবার কাছে খেয়ে নিয়েছে, আর ওর বাবা ডিউটিতে চলেও গেছে। তো চলো আমি একটু সিঁদুর দিয়ে পুজোটা সেরে নিই, তারপরে যাবো রান্নাঘরে। তো মাথা আঁচড়ে আঁচড়ে তোমাদের একটু কমেন্ট পড়ি। লিপি আপু কমেন্ট করে বলেছে অনেক সুন্দর ভিডিও। তো আপু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার এইভাবেই আমার পাশে থেকো, আশা করছি আমার পাশে থাকবে। আর তপতি আপুকেও বলি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এইভাবে সবাই আমার পাশে থেকো, আশা করছি এগিয়ে যেতে পারবো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়।
তো বন্ধুরা, তোমরা এইভাবে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো চলো, এখন আমি পুজো দিয়েছি। দেখো সাদা ফুলগুলো ফুটে গেছে, ওই যে কলি এনে রেখেছিলাম, তো দেখো ফুটে গেছে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো এখন আমি পুজো দেবো। তো পুজো দেওয়ার পর রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য ইডলি রাখা আছে, ঢাকা দিয়ে হাসবেন্ড নিয়ে এসেছে, হয়তো স্নানে গেছিলাম তখন। দেখো চা করে নিয়েছি, তো একেবারে চা আর ইডলি একেবারে খেয়ে নেবো। আজকে আর আলাদা করে খাওয়ার সময় নেই। তো খাওয়া দাওয়া সেরে এখন এসেছি ছাদে, দেখো জামা কাপড়গুলো মেলার জন্য। তো ছাদে এসেছি, তো এসে দেখি জামা কাপড় মেলার জন্য সেরকম কোনো সুবিধা নেই, নিজে আন্টি মেলেছে। তো ভাবলাম উপরে আজকে যাই, আর ওই যে বিছানাগুলো একটু রোদে দেওয়া হবে, যেহেতু বললাম না সকালে আজ অনেক রোদ উঠেছে, সেই জন্য প্রচুর পরিমাণে রোদ আজকে। তো দেখো আমি দলা বানানোর চেষ্টা করছি রশি টান দিয়ে, তো কোনো মতেই হচ্ছে না, অনেকটা দূর হয়ে যাচ্ছে। আর আমার এই যে রশি বা দড়ি যাই বলো না কেন, সেটা ছোট পড়ে যাচ্ছিলো, তারপরে ওইখান থেকে দেখি হয়ে যায়। তো কোনো রকমই বেঁধে নিয়েছি। দেখো বস্তার মধ্যে জামা কাপড় নিয়ে এসেছি, কী বলবে বন্ধুরা, আমার এই নিজেরই হাসি পাচ্ছে। তো বালতিতে জামা কাপড়গুলো ধরাচ্ছিল না, আর আনতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য বস্তার মধ্যে সব ভরে নিয়ে এসেছি ছাদে, ভাবলাম সঙ্গে সঙ্গে মেলে দেবো। তো সেই জন্য দেখো বস্তার মধ্যে, বস্তাটা কাঁচা ধোয়া ছিল, তো সেই জন্য বস্তার মধ্যে নিয়ে চলে এসেছি। তো দেখো সোনামার সঙ্গে সঙ্গে চলে এসেছে, জামা কাপড় মেলছে, আর কেমনভাবে মেলছে দেখো, একটু একটু করে দিয়ে রেখে দিচ্ছে। তো বলো বন্ধুরা, হাওয়া দিলে তো এটা নিচে পড়ে যাবে। আমি আবার ঘুরে ঘুরে মিলছি, আমার কাজ বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে তো দিচ্ছেই না। তো দেখো আর খালি দুষ্টুমি করছে। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে সব কাজে একটু লেট হয়ে যাচ্ছে, রান্নাও ওখানে চাপানো হয়নি। তো চলো তাড়াতাড়ি করে মেলে নিই, তারপর নিচে গিয়ে রান্না চাপাবো। দেখো কীরকম দুষ্টু করে। এখন আমি দেখছি ক্যামেরায় পেছন দিকে থেকে কেমন দুষ্টু করছে, বারবার জামা কাপড়গুলো পরে যাবে বলছে, শুনছেই না। তো সমস্ত কিছু আমার মেলা হয়ে গেছে, বিছানাগুলো মেলে দিয়েছি রোদ্রে। তো নিচে এসে ভাত চাপিয়ে দিয়েছি প্রথমে। তো ভাত নামিয়ে নেওয়ার পরে এখন আমি সবজি চাপিয়েছি, দেখো দুটোতে চাপিয়েছি, এইটি গ্যাসে, আর দু একটা ইন্ডাকশানে দুটোতে চাপিয়েছি। বলছি না বারবার যে লেট হয়ে গেছে সেই জন্য। তো দেখো এদিকে আমি পেঁয়াজ ভাজছি, বানাবো বাঁধাকপির ঝাল, আর ওই কড়াইটাতে দেবো করলা। তো ক্যামেরা অন করেছিলাম, তো বন্ধুরা ক্যামেরা হয়নি, তারপর পরে আবার দেখি যে ক্যামেরা অন করাই হয়নি, মানে ভিডিও শ্যুট হয়নি আর কি। তো এই যে এখানে করলা ভাজা চাপিয়েছি, আর এখানে দেবো বাঁধাকপি আর আলু, বাঁধাকপি আর আলুর একটা তরকারি করব। তো বাঁধাকপিটা কাল ভাবছিলাম করবো, কিন্তু কাল আর করা হয়নি, যেহেতু পেঁয়াজ দিতে পারবো না, বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আজকে রান্না করছি। আর এখনকার বাঁধাকপি একটু পেঁয়াজ টেয়াজ না দিলে ভালো লাগে না খেতে, তো সেই জন্য। তো এই যে করলা ভাজাটার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজাটা একটু খেতে ভালো লাগবে সেই জন্য। তো এই তাড়াতাড়ি করে রান্না করে আবার সোনামাকে স্নান করাবো। তো দেখো একবার করে ক্যামেরা সেট করছি, এই পাশে একবার ওই পাশে। ট্রাইপড না থাকার কারণে ক্যামেরা করতে একটু অসুবিধা হয়, কিন্তু কি আর করা যাবে। এখন এই তো ভিডিও আরম্ভ করছি, কয়েকটা দিন যাক, হাজব্যান্ড বলেছে এনে দেবে, কিন্তু আমি এখন বারণ করছি বলে এখন কিছুদিন যাক, এইভাবে ভিডিও বানাই, তারপর না হয় দেখা যাবে। তো দেখো এখন আমি সবজির মধ্যে মশলা দিচ্ছি, আর দুই দিকে রান্না করছি, একবার এটা দেখছি একবার সেটা দেখছি। আর বানাবো চাটনি। চাটনি তো আমাদের প্রায় দিনই হয়, বলতে পারো চাটনি ছাড়া চলেই না, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে ডাল না হলে চলবে বন্ধুরা, ডাল কেউ খেতে চায় না, কিন্তু চাটনি না হলে যেমন সে চলে না। মানে সোনামা খেতে চায় না চাটনি ছাড়া, চাটনি হলে ভাত খাওয়া ঝামেলা করে না, আর চাটনি না বানালে খেতে চাইবে না। তো সেই জন্য সবার জন্যই বানিয়ে ফেলি আর কি। তো প্রতিদিন চাটনি খাওয়া উচিত না সেটাও জানি, কিন্তু কি আর করা যাবে।
তো প্রতিদিনে রান্না করি না, কোনো দিন সেদ্ধ করে মেখে নিই, আবার কোনো দিন রান্না করি, তো এইভাবে খাই। তো মশলার কৌটোগুলো দেখো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। এই যে বাঁধাকপিটা নামালে রান্না হয়ে যাবে। করলা ভাজাটা ওদিকে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, একটু অন্ধকার দেখাচ্ছে না? হ্যাঁ, একটু অন্ধকার দেখাচ্ছে। তো এই যে রান্নাঘরে জানলাটা খুলতেও ভুলে গেছি। এই মারমারি রান্নাঘরে জানলাটা খুলিনি, ওই সাইড থেকে লাইট পড়ছে আর এই সাইড থেকে একটু অন্ধকার লাগছে, সেই জন্য। তো দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এই যে কটা বাসন ছিল ধুয়েও নিয়েছি। বাঁধাকপি এখানে তরকারিটা পরিষ্কার করে রেখে, এখানে আছে চাটনি আর কাল্লা ভাজা, আর ওটা সোনামার জন্য লঙ্কা ছাড়া, আর নিচে আছে ভাত। তো চলো সোনামাকে নিয়ে আসি, উপরে খেলা করছে, এখন ওকে স্নান করাবো। তো বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।